সন্দেশখালী ঘটনাতে এবারে আরও চাপে রাজ্য সরকার। ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনাতে এবারে আসরে নেমেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে অমিত শাহের দফতর। খবর পিটিআই সূত্রে। ঘটনার 5 দিনের মাথাতে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে ইডি অধিকর্তার সঙ্গে বৈঠকের পরই অ্যাকশনে বোস মুখ্য সচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল। গতকাল বিকেলে রাজভবনে ইডি অধিকর্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সিভি আনন্দ বোস। এরপরই মুখ্য সচিব ও ডিজিকে তলব রাজভবনের। আগে রেশন দুর্নীতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেন সিভি আনন্দ বোস। ইডি অফিসারদের হামলার পর 5টা দিন কিন্তু কেটে গিয়েছে, কিন্তু লিমা দেখো এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত শাহজাহান শেখ তার কোনো রকম কোনো ট্রেস নেই। কোথায় তিনি, এটা সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই যেমনটা আমরা জানালাম আপনাদের, অমিত শাহের মন্ত্রক রিপোর্ট তলব করেছে। পাশাপাশি রাজ্যপালও তিনিও কড়া অবস্থান নিচ্ছেন। রাজ্যপালের কড়াকড়ির পরও কিন্তু এখনো পর্যন্ত ধরপাকড়ের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না, বরং যারা এই পেটানোর ঘটনায় অভিযুক্ত তারা বহাল তবিয়তে ঘুরে যাচ্ছেন। কার প্রশ্রয় তারা এই কাজটা করতে পারছেন? সার্বিক কি ছবি এখনো পর্যন্ত? কেন অধরা শাহজাহান শেখ? তার পরিবার যখন বলছে যে তারা সম্ভবত এখানেই থাকতে পারে, শাহজাহানের খুব ঘনিষ্ঠ মহলের লোকজন যখন বলছেন এলাকাতেই থাকতে পারে, তারপরও কেন পুলিশ কোনো ট্রেস পাচ্ছে না? এলাকার কি ছবি এলাকা থেকেই তুলে ধরবো আপনাদের সামনে। আমার সহকর্মী সৌরভ দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ইতিমধ্যেই ইডি করেছে, তার পাশাপাশি রাজ্যপাল কড়া অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবারে রিপোর্ট চেয়েছে ডিজি। তিনি বলেছেন যারা আইন হাতে তুলে নিয়েছে কোনো রকম ছাড় পাবে না। তারপরও পরিস্থিতির কোনো বদল নেই। 5 দিন পেরিয়ে গেছে, শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? কোয়েল, দেখো 6 দিনের মাথায় সন্দেশখালী কাণ্ডে যে জায়গায় দাঁড়িয়ে আছে তুমি যদি দেখো তাহলে দুটো দিক দেখতে হবে। একদিকে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যারা রিপোর্ট তলব করছেন, দফায় দফায় তারা রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে। তারা জানতে চাইছেন যে কি ঘটেছে, কারা যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়েছে কি হয়নি। উল্টো দিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইডি ডিরেক্টরের সঙ্গে কথা বলছেন, তিনি সিআরপিএফ কর্তার সঙ্গে কথা বলছেন। তার বেসিসে তিনি রাজ্য পুলিশ প্রশাসনে যারা শীর্ষকর্তা রয়েছেন, রাজ্য প্রশাসনে যারা শীর্ষকর্তা রয়েছেন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন, রিপোর্ট তলব করছেন, কড়া বিবৃতি দিচ্ছেন। এই সবের প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি আশ্বাস দিয়েছেন যে সন্দেশখালী কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার হবেন যে সে যেই হোক না কেন। কিন্তু সেই আশ্বাসটুকুই কিন্তু হাতে রয়েছে, এর চেয়ে বেশি কোনো অগ্রগতি এখনও পর্যন্ত, যখন ঘটনার পর 6 দিনের মাথায় পড়েছে তখনও কিন্তু কোনো অগ্রগতি সে অর্থে দেখা যায়নি। শেখ শাহজাহান তো বাদই দাও, সেদিন ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন বাকিরা তাদেরকে চিহ্নিতকরণের কাজ পর্যন্ত এখনও এগিয়েছে বলে রাজ্য পুলিশ প্রশাসন এমন কোনো পদক্ষেপ কিন্তু করে দেখাতে পারেনি। উল্টে যে সমস্ত বিবৃতি আসছে, যেখানে একজন পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা তিনি স্পষ্টই বলছেন শেখ শাহজাহান এলাকায় বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন, সে কি অপরাধী, কেন তিনি গ্রেফতার হবেন। এখানকার সন্দেশখালী যিনি বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন যে শেখ শাহজাহান যদি গ্রেফতার হয় তাহলে তারা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবে, কারণ শেখ শাহজাহান তো সেই সময় বাড়িতে ছিলেন না, তাহলে তিনি কেন গ্রেফতার হবেন। একই কথা শেখ আলমগীর তার ভাই সেটাও বলছেন, যে তারাও বলছেন যে এই সমস্ত বিবৃতির পরে তারা বলছেন যে তারা দলের প্রতি আশ্বাস রেখেছেন। ফলে বিবৃতি পাল্টা বিবৃতির মধ্যে এখনো পর্যন্ত বিবৃতি পাল্টা বিবৃতি সবই চলছে, কিন্তু আসল কাজটা হচ্ছে না। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত শেখ শাহজাহানের কোনো ট্রেস নেই। আদৌ পুলিশ কত তাড়াতাড়ি ট্রেস পায়, তাকে নিজেদের হেফাজতে নিতে পারে, নজর থাকবে। তুমি নজর রাখো সৌরভ। তবে এই শেখ শাহজাহানের সঙ্গে কার কি সম্পর্ক রয়েছে, কার কত ভালো সম্পর্ক রয়েছে, এটি এখন একটা চাপানুতো চলছে। মানে শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু ছবি দেখিয়ে আক্রমণ, শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিজেপিতে যোগ না দেওয়ায় ইডি লাগিয়ে প্রতিহিংসা, ছবির সামনে এনে অভিযোগ সন্দেশখালীর তৃণমূল বিধায়কের। আর শুভেন্দু অধিকারী তিনি কি চুপ করে বসে থাকবেন? না, তার কি উত্তর সেটাও শুনুন। শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের একটি ছবি প্রকাশ্যে এলো, এই ছবির মাধ্যমে কি বলতে চাইছেন? এই ছবি নিয়ে তো আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা যেটা দেখছি ফেসবুক হোয়াটসঅ্যাপে এই ছবিটা নিয়ে ভাইরাল হচ্ছে। মানুষ বলতে চাইছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহান ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং আমরা ফেসবুকে যেটা দেখছি ফেসবুক তারা দাবি করছে যে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানকে বিজেপিতে যোগদানের জন্য বলেছিল, তখন করেনি, যোগদান তৃণমূল ছেড়ে যায়নি বলেই আজকে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে, স্বাভাবিকভাবে
ওখানকার যিনি রাজা বাদশাহ সেটি করে রেখেছিল, নৌকাও করে রেখেছে। রাজার অনুভূতি ছিল, রাজা দেখে নিয়েছে কোথায় বাঁধ কেটেছে, কোথায় জুড়েছে। বিজেপি এসব লোককে নেবে না, প্রতিহিংসাবশত বিজেপি কখনোই নেবে না। বিজেপি কাজে আসো একটাও করবে। বিজেপির অপোজিশন দলকে নিয়ে ওদের সমস্যা হচ্ছে, তাই বিজেপিকে এবং তার